থাকে তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারত না, মাহাদির পক্ষে থাকতে পারত না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারত না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়, আর বাকিটা তো আছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। সিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়টা হইল? 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ। 2, তোমার কবরে দুর্ভোগ। 3, হাসরের মাঠে দুর্ভোগ। 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছ? এমনি এমনি অনর্থ, কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না। বান্দা ফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি, এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাইয়া, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 অক্টোবর 2024 রোজ রবিবার বিবাড়িয়া জেলা আখাউড়া উপজেলাধীন সদর উপজেলাধীন বাসুদেব দক্ষিণপাড়া যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই ভাই মোবাইলের এই লাইটটা যে জ্বালাইছেন এটা বন্ধ করেন, এই লাইটটা নামান। কতটা পিচ্ছি বাচ্চাকে দেখছেন, অপদার্থ অভিভাবক। যেই বাচ্চাকে কোনো অভিভাবক যেই হোক, সে তার বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, চাচা হোক, দুলাভাই হোক, কোনো বাচ্চার হাতে এরকম বড় মোবাইল দিয়ে দেয়, তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওই সবচেয়ে বড় জাল, ওই সন্তানের হত্যাকারী। ওই বাচ্চাকে
নষ্ট করে দিয়েছে কে? এই অভিভাবক। আহ্লাদ করে যে তার বাচ্চার হাতে টেলিভিশনের রিমোট, বড় মোবাইল এটা তুলে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ মানুষ মাত্রই আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায়। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা,